আচ্ছা, যত বছর ফেরাউনের রাজত্ব ছিল মুসা আলাইহিস সালাম কি চুপ ছিল না চেষ্টা করছে? চেষ্টা করতে করতে যে যত বছর মুসা আলাইহিস সালাম চেষ্টা করেছে, অত বছর ফেরাউন কি মুসা আলাইহিস সালামরে শান্তি দিছিনি? শান্তি দিছিনি? বনী ইসরাইলদের উপরে জুলুম করছিনি? হাজার হাজার বনী ইসরাইল হত্যা করছিনি? পুরা মিশরে যত বড় বড় পদ ছিল সকল পদে ফেরাউন নিজের লোক বসাইছে। আর বনী ইসরাইল বংশের লোকদের কোনো চাকরি বাকরি, দুই একজনের চাকরি দিলেও দিছে নিম্ন শ্রেণীর কাজ, টয়লেট, বাথরুম, ঝাড়ুদার, মালি, এইসবের চাকরি দিছে। আর যত বড় বড় পদে ফেরাউন নিজের লোক বসাইছে কেন? তার খোদাইগিরি আর ক্ষমতা যেন কেউ কেড়ে নিতে। কত বছর শাসন করছে ফেরাউন জানেন? 66 বছর। 24 বছর বয়সে ক্ষমতা আসছে। 24 বছর বয়সে একটা লোক তরুণ হয়। 24 বছর বয়সে মুসা আলাইহিস সালামের যুগের যে ফেরাউন, সে 24 বছর বয়সে ক্ষমতা এসে 66 বছর চালাইছে। আর 90 বছরে সে ইন্তেকাল করছে। তাহলে মরার আগ পর্যন্ত সে ক্ষমতা এটা কি দড়ি রাখছে যে কি মানুষের সমর্থন নিয়ে না জোর করি? কথা কয় না, সমর্থন নিয়ে না জোর করি। কারণ ফেরাউন ভালো করে জানে যে 1 সেকেন্ডের জন্য যদি জায়গায় তার বেটার হইয়া যায় তাহলে আমি ফেরাউনের গদি থাকার সম্ভাবনা। আর মুসা যতকাল থাকবে ততকাল ফেরাউনের নিশ্চিন্ত হইতে পারতেছে না, শান্তি পাইতেছে না। এ কারণে মুসাকে শত্রু বানাইছে। 90 বছর বয়স যখন মুসা হিজরত করে যায় ফিলিস্তিনের দিকে, তখন ফেরাউনের বয়স 90। ভাই 66 বছর একটা মানুষ তো বাঁচেও না, আর হাতে 66 বছর শাসন করছে। তাহলে এত বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম কষ্ট করেন নি? অধৈর্য হয়েছিনি? ইমানদারের কোনো অধৈর্য? কারণ ইমানদার এই প্রচেষ্টার উপরে মরলেও লাভ, বাঁচলেও কে লিল্লাহে তাকবীর। শেষ পর্যন্ত আল্লাহ কইছে না রে, এই বেটা যা পাপ করার সব করিয়া ফেলাইছে, আর কিছু বাকি। তাহলে আজকে খেলা ফাইনাল। তো এই ফয়সালাটা কার? এখন মুসা আলাইহিস সালাম হিজরত করে চলে যাচ্ছে 12 লক্ষেরও বেশি বনী ইসরাইল, 12 লক্ষেরও বেশি। মুসা আলাইহিস সালাম যখন চলে যাইতেছে, ফেরাউনের সাথে একটা লোক আছে, তার বন্ধু নাম হইল হামান। কি নাম? হামানে বুদ্ধি দিছে খোদা হুজুর, কি কয় যে মুসারে যে হিজরত করতে যাইতে দিতেছেন, 12.5 লক্ষ নিয়ে যদি ফিলিস্তিনে চলে যায়, যাইয়া ফিলিস্তিনে শক্তি অর্জন করবে, শক্তি অর্জন করে পরবর্তীতে আবার মিশর কি করবে? হামলা করবে। তাহলে আপনি কেন যাইতে দিতেছেন? কয় কি করব? কয় যাইতে দেওয়া যাবে না, আন্ডা বাচ্চা সহ সব শেষ করে দিতে হবে। বুদ্ধিটাকে ঠিক দিছে না খারাপ দিছে? ঠিক দিছে না খারাপ দিছে? এখন ফেরাউন গাদ্দারি করে মুসা আলাইহিস সালামের স্থলপথ বন্ধ করে দিছে, যাতে ফিলিস্তিনে যাইতে না পারে। 3 দিক থেকে 90,000-এর বেশি সৈন্য দিয়ে ঘেরাও করছে। মুসা আলাইহিস সালামকে নিয়ে গেছে দরিয়ার পাড়ে। মুসা যুদ্ধ করে নাই ভাই, আর ছেলে মেয়ে সন্তান আদি নিয়ে হিজরত করতেছে। গরু, বাছুর, ছেলে মেয়ে, নারী, পুরুষ, বৃদ্ধ, যুবক, কারণ এটা তো হিজরত, স্থানান্তর। মুসা আলাইহিস সালাম কাঁদতেছে, আল্লাহ প্রায় 66 বছর এই ফেরাউনের জুলুম অত্যাচার সহ্য করতেছি, মালিক ধৈর্য হারাই নাই। এখন আমরা হিজরত করে যাব, এখন তো 3 দিক রাস্তা দিয়া বন্ধ করে দিল। একদিকে দরিয়া, এই দরিয়া দিয়া তো যেতে পারবো না, পানিতে ঝাঁপ দিলে মৃত্যু। আর 3 দিকে ফেরাউনের বাহিনী মেরে ফেলবে। আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করে দেন আল্লাহ। যদি আমাদের অন্যায় হয়, পাপ হয়, গুনাহ হয় মালিক, তাহলে আপনি আমাদেরকে শাস্তি দেন। আর আমরা যদি সত্যের উপরে, ন্যায়ের উপরে থাকি, আল্লাহ আপনি ফয়সালা করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন একটা লাঠি। 120টার বেশি মুজিজা লাঠির ভিতরে আল্লাহ রেখেছেন। লাঠি শুধু ছেড়ে দিলে সাপ হয় না, লাঠির আরো মুজিজাও আছে, কারামতও আছে। আল্লাহ বললেন, মুসা লাঠি দরিয়ার উপরে মারো। দরিয়ার উপরে যখন লাঠি মারলেন, আল্লাহ 12টা রাস্তা দরিয়ার মধ্যে বের করে দিল। এটা হলো মুজিজা। মুসা আলাইহিস সালামও জানে না এখানে রাস্তা হবে, কিন্তু রাস্তা হয়েছে মুসা আলাইহিস সালামের নাজাতের জন্য। যেই রাস্তায় মুসা আলাইহিস সালাম 12 লক্ষের বেশি বনী ইসরাইল নিয়ে পার হয়ে গেলেন, সেই রাস্তায় কিন্তু ফেরাউন নামলো তার বাহিনী নিয়ে, তার দলবল নিয়ে। কারণ ফেরাউন নিজেও জানতো না যে দরিয়ার উপরে দিয়া রাস্তা হবে। যখন ওই রাস্তায় মুসা পার হয়ে যায়, ফেরাউন কিন্তু মুসা আলাইহিস সালামকে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ায় নামছে কেন? মুসাকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ তো রাস্তাটা বাছাই করে রেখেছে, যেই রাস্তায় মুসা আলাইহিস সালামের মুক্তি, সেই রাস্তায় ফেরাউনের ধ্বংস। কথাটা খেয়াল করেন, রাস্তা কয়টা? কয়টা বানাইছে কে? মুসা আলাইহিস সালামের কোনো দোষ
মুসা আলাইহিস সালামের কোনো দোষ? এই যে রাস্তায় যে ফেরাউন মরছে ডুইবা, এটা কি মুসার দোষে না ফেরাউনের দোষে? কোরআন পড়েন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে সব মানুষের হাতের কামাই। দুনিয়াতে যত পাপ করবেন, কিছু কিছু পাপ আছে, এগুলার শাস্তি আপনাকে দুনিয়াতেই পেতে হবে। আমার বন্ধু, বান্দার হক নষ্ট করা, বান্দারে বেঁচে থাকার অধিকার কেড়ে নেওয়া। প্রথম পাপটা কি করেছে? মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য 50,000-এর উপরে বনি ইসরাইল সন্তানদেরকে হত্যা করেছে ফেরাউন, যেটার বিচার হয় নাই। মুসা আলাইহিস সালামের বংশের কেউ যদি ফেরাউনের ব্যাপারে একটা শব্দ করতো, সাথে সাথে নাই নিখোঁজ, খবর পর্যন্ত পাওয়া যেত না। এই যে এতটা বছর মুসা আলাইহিস সালাম কষ্ট করলেন, সব ইতিহাস কোরআনে আছে। সূরা বনি ইসরাইল, সূরা আরাফ, সূরা কাসাস, বিভিন্ন সূরায় আছে। আগে পড়েন, পড়ার পরে নিজের হিসাব মিলান, নিজের সমাজ মিলান, নিজের জীবন মিলান। না মিলাইলে কিন্তু রক্ষা নাই। কারণ কিয়ামতের দিন কোরআন মামলা দেবে, কোরআন মামলা দেবে। কোরআন বলবে, আল্লাহ আপনি সব বলে দেওয়ার পর, এটা কোরআনের উপর ঈমান আনার দাবি করার পরেও ফেরাউনের মতো কাজ করেছে, আমি কোরআনের বিরোধিতা করেছে। যারা কোরআনের মামলার আসামি হবে, তাদের বিরুদ্ধে আল্লাহর নবীর সাক্ষী হবে। মামলা দেবে কে? সাক্ষী হবে কে? নবী সাক্ষী হবে। বিচারক কে? হ্যাঁ, কোনো উকিল নাই, আর কোনো চোখ রাঙারাঙি, কোনো টেলিফোন, কোনো রংবাজি মস্তানি। আল্লাহর কোর্টে চলার কোনো সম্ভাবনা। আমি আমার ভাইদেরকে বলছি, ইসলাম জীবন বিধান। ইসলাম কয়টা তন্ত্র মন্ত্রের নাম না। ইসলাম শুধু না বুঝে একটা কালেমা পড়ার নাম না। কালেমার তাৎপর্য কি ওইটা ফেরাউন বুঝেছিল? কালেমার তাৎপর্য কয়টা নমরুদ বুঝেছিল? কালেমার তাৎপর্য কয়টা আবু জেহেল বুঝেছিল? কালেমার তাৎপর্য কয়টা উতবা সাহেবা বুঝেছিল? বুঝে শুনে তারা দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করতেছে, এই ধর্ম, এই আদর্শ যদি জমিনে প্রতিষ্ঠিত হয়, আমাদের কর্তৃত্ব, নেতৃত্ব, প্রভাব, প্রতিপত্তি কিছুই থাকার সম্ভাবনা। কারণ এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আবু জেহেলরে বলতেন, আবু জেহেল চাচা, আপনি আমার একটা সুন্দর মসজিদ বানাই দেন, আমি মসজিদে ইমামতি করি, আর আপনি বাহিরে যেভাবে ইচ্ছা সেভাবে মানুষের সালান, তাহলে আবু জেহেল কইতো কি, মসজিদ টাইলস দিয়ে বানাই দেবো, তোমার মাসের শেষে বেতনও আমি দেব। কতক্ষণ না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চিন্তা করছে, এই কাজ করলে তো রাসূল হিসাবে দায়িত্ব পালন হবে না। কারণ যারা মসজিদে আসবে তারা সমাজেই তো নাগরিক। তো এই জন্য মসজিদে নববী একটি শিক্ষাঙ্গন, খুব খেয়াল করেন। তাইলে সেখানে যে এলেম চর্চা হয়েছে, জ্ঞান চর্চা হয়েছে, সাহাবা একরাম কোরআন হাদিস বুঝেছে, বুঝে সে অনুযায়ী অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, বিচার, পরিবার, সমাজ, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, টয়লেট, বাথরুম, বিবাহ শাদী, খাবার দাবার সব কি অনুযায়ী চালাইছে? কোরআন অনুযায়ী। কোরআনের যে আদর্শ, যে বিধান, সেটার নাম দ্বীন। আর দ্বীনের ব্যাপক ব্যাখ্যাটাই হলো ইসলাম। সুতরাং দ্বীন তন্ত্রমন্ত্রের নাম না, দ্বীন জীবন বিধান। জীবনের থেকে দ্বীনকে আলাদা করা যায়? এখন যে ফেরাউন ডুবে মরল, মুসা আলাইহিস সালাম পার পেয়ে গেল, ওই দিনই কিন্তু ফেরাউনের অধ্যায়টা শেষ। এখানেই শেষ হয়নি। কারণ ফেরাউন যেই দুশ্মনীটা আল্লাহর সাথে করেছে, এটা অতীতের কাফেররা অনেকেই করে নাই। ধরেন এই হুজুরকে পছন্দ করে না একজন, কিন্তু হুজুরের গায়ে হাত দেয় না, যে ঠিক আছে হুজুর নামাজ পড়ে, রোজা রাখে, রাখুক গা। হুজুরকে ঘৃণা করে, তাফসীর মাহফিলকে ঘৃণা করে, আর কিছু করে না। কিন্তু আরেকজন হুজুরকে পছন্দ করে না, তাফসীর মাহফিলকে ঘৃণা করে, তাফসীর মাহফিল বন্ধ করে, হুজুরের উপর জুলুম করে, হুজুরের বাড়িকে জ্বালাই দেয়। এই দুইজন কি সমান নেই ভাই? একটা চোর, হে সব চুরি করে, কিন্তু মসজিদের টাকা চুরি করে না। ধরেন টয়লেটের নামে বাজেট হয়েছে, এটা চুরি করে না, বাকিগুলো চুরি করে। ওই ফিসা হুজুর একটা চুরি করে না। আরেকটা হলে মসজিদের টাকা চুরি করে, টয়লেটের বাথরুমের টাকা চুরি করে, ফকিরের ভিক্ষাও চুরি করে, আর বাকিগুলা তো করে। এই 200 সমান নাকি? ফেরাউনের যে দুশ্মনী ছিল আর অন্যদের যে দুশ্মনী, এটা সমান ছিল না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনকে সুবাইয়া মাইরা শেষ করে দেয় নাই। ফেরাউনের লাশটা আল্লাহ তাআলা আজ পর্যন্ত বাঁচিয়ে রাখছে। কি লিগা রাখার কারণ হইল, কেউ যেন এই ফেরাউনের মতো চরিত্র কোন কালে ধারণ, যদি ধারণ করে তাহলে টাকা ফেরাউন যেরকম ছাড়া পায় নাই। যারা ফেরাউনের আদর্শ, ফেরাউনের চরিত্র জমিনে চালাতে চাইবে, আল্লাহ তাদেরকেও ছাড়বে
ফেরাউনকে 66 বছর পরে ধরছে, কারে কখন আল্লাহ ধরবে এটা মাওলার ব্যাপার। কিন্তু আমাদের দায়িত্ব হলো খবরদার ফেরাউনের চরিত্র হওয়া যাবে না, মুসার চরিত্র হতে হবে, নমরুদের চরিত্র হওয়া যাবে না, ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্র হতে হবে, আবু জেহেলের চরিত্র হওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হতে হবে। বর্তমানে যাদের চরিত্রের সাথে কোরআন মিলে না, হাদিস মিলে না, তাদের আদর্শ ধারণ করা যাবে না। আদর্শ ধারণ করতে হবে কোরআন হাদিসের। তার নাম ইসলাম, তার নাম দ্বীন।